নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে আবার আমরা নিয়ে এলাম একটা মেলায়। এতদিন চলছিল দুর্গাপুজোর বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন মূর্তি, কোথায় কি হয়, কুমারটুলিতে কোথায় কি হচ্ছে, লক্ষ্মী পুজো, কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজোরও কিছু কিছু দেখিয়েছি তোমাদেরকে। আবার নবমী দিন জগদ্ধাত্রী পুজোতে গতবার তোমাদেরকে দেখিয়েছিলাম লেক কালীবাড়ির পুজো, এবারও চেষ্টা করব দেখাতে। তো আজকে তোমাদেরকে নিয়ে এলাম কিন্তু আবার মেলায়। মেলাটা চলছে লেক টাউনের মিলন মেলা। এটা তোমাদের গতবারও হয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম দেখাতে পারিনি, তো এইবার তোমাদেরকে দেখাচ্ছি। লেক টাউন যে জয়া সিনেমা হলটা আছে, জয়া সিনেমা হলটার ঠিক অপোজিট সাইডের গলিটা থেকেই মেলাটা শুরু হয়। তোমরা লেক টাউনে যে আমাদের ঘড়িটা আছে ওইখান থেকে যদি অটো করে জয়া সিনেমাতে গিয়ে নামো তাহলে ওইখানেই দেখতে পারবে, খুব সুন্দর করে গেট করা আছে। আর দেখলেই বুঝতে পারবে মেলাটা চলছে। ওই রাস্তা ধরেই তোমার বিভিন্ন খাবার দাবার জিনিস, বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেছে। আর মাঠটা তো বিশাল বড়, যারা কাছাকাছি আছো জানো, আর যারা জানো না ওরা আসলে দেখতে পাবে। বিশাল বড় মাঠ, বিশাল বড় মেলা বসেছে। এটা কিন্তু শীতকালীন মেলা। আমাদের কিন্তু এখনো যদিও গরম কমেনি, কিন্তু তাতেও কিন্তু শীতকালীন মেলা শুরু হয়ে গেছে। আর শীতকাল মানেই কিন্তু প্রচুর মেলা। আর শীতকালের স্পেশালিটি তোমরা জানো, পিঠেপুলি। মেলাতে কিন্তু পিঠেপুলিও শুরু হয়ে গেছে। আরও অনেক কিছু আছে, অনেক রিজনেবল প্রাইসে। তো সব কিছু জানার জন্য, দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। এই ভিডিওটা কিন্তু আমাদের ইংলিশ চ্যানেলে অলরেডি কালকে পোস্ট হয়ে গেছে। যারা আমাদের ইংলিশ ভিউয়ার, ওরা যদি মনে করো ইংলিশ দেখবে, তাহলে কিন্তু ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়াতে আমি নিচে লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই গিয়ে ওইটা দেখতে পারো। মানে আশা করি লেক টাউন কী করে যাবে সবাই জানো, ভিআইপি রোডের উপরেই লেক টাউন। যারা জানো না ওদের জন্য বলছি, যশোর রোড দিয়েও আসা যায়, আবার তোমার এয়ারপোর্ট থেকেও আসা যায়, উল্টুডাঙ্গা থেকেও আসা যায় লেক টাউনে। লেক টাউন ঘড়িটার সামনে নেমে ওইখানে অটো পাওয়া যায়, বা হেঁটেও তোমরা যেতে পারো। হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট, আর অটো দিয়ে গেলে তো 2-3 মিনিট লাগবে। এবার যাই হোক, মেলাতে ফিরে আসি। মেলাতে প্রথম গেট দিয়ে ঢুকে, প্রথম তো রাস্তাতে বিভিন্ন জিনিসপত্র দেখলে, তারপর গেট দিয়ে ঢুকে দেখতে পাবে একটা টেরাকোটার খুব সুন্দর একটা দোকান, টেরাকোটার জিনিসের, যেখানে কিছু ফ্রিজ ম্যাগনেট ছিল। 100 টাকা থেকে শুরু হয়েছে, বিভিন্ন ধরনের মূর্তিও ছিল। তো আমি একটা দুটো মূর্তির দাম করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো এসে দাম করতে পারো। এগুলো কি ফ্রিজ ম্যাগনেট? ফ্রিজ ম্যাগনেট এগুলো কত করে শুরু? 100 করে। এই দুর্গা ঠাকুরটার প্রাইস কত দাদা? 350। মেলাটা যেহেতু অনেকটাই বড়, অনেক কিছু কালেকশন ছিল। তো এইটা যেটা দেখাচ্ছি, তোমার একটা রাজস্থানী দোকানের কালেকশন ছিল, পিলো কাভার, কুশন কাভার, বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল। তাছাড়া ছিল বাচ্চাদের, পাশেই বাচ্চাদের একটা ছোট বাচ্চা মেয়েদের খুব সুন্দর সুন্দর ড্রেস। যারা নিজের মেয়ে আছে বা কাউকে গিফট করতে চাও ছোট বাচ্চাদের, অবশ্যই কিন্তু এখান থেকে গিফট করতে পারো। পিওর কটনের, আমার তো খুবই ভালো লাগলো। এটা কি জামা? স্কার্ট ব্লাউজ না? স্কার্ট ব্লাউজ পুরো সেট। কত ওইটা? 6050। কত প্রাইস? 650। ছোটটা কি সুন্দর। এটা কত? 550। আর এই পাঞ্জাবিটা 650 ওপরে, নিচে 550। আচ্ছা, গেঞ্জিগুলো তোমাদেরই? 350। হ্যাঁ, 350 করে। সব সাইজের? সব সাইজে।
এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিছু গেঞ্জির কালেকশন, যেগুলোর মধ্যে বিভিন্ন তোমার লাইন লেখা। যেমন তোমাদের আগেরবারও উইন্টার ইয়েতে তোমাদেরকে দেখিয়েছিলাম দমদম মেলাতে, যে যে হিসখা মমরিদের বাজারে গেলেই খরচা, এমন টাইপের বিভিন্ন জিনিস লেখা থাকে খুব সুন্দর করে গেঞ্জিগুলোতে। ওইগুলো অনেকে পরে, আজকাল খুব ট্রেন্ডে আছে ওই গেঞ্জিগুলো অনেকদিন ধরেই। তো ওইগুলো তোমাদের জন্য কিছু দাম করেছি, তোমরা দেখো। তাছাড়া কিন্তু মেলাটা বারবারই বলছি বিশাল বড়, খাওয়া দাওয়া অনেক কিছু, শুধু তা নয় নাগরদোলনা অনেক কিছু আছে। তো তোমরা সাথে থাকো সব কিছু জানার জন্য। কটনের না সব? কটনের তো? কত করে ছোটগুলো? এখানে তোমরা দেখো কিছু কুর্তি, যেটার হাতে আর বুকে কাজ করা, এগুলো থেকে তোমার সিল্কেরও পাওয়া যায়, আবার কটনেরও। এখানে সব কটনের, ছোট সাইজ বড় সাইজ দুটোই আছে। ছোট সাইজ বড় সাইজ বলতে শর্ট কুর্তি লং কুর্তি দুটোই আছে, ছোটদেরও কিন্তু এখানে আছে। এই পঞ্চগুলোর প্রাইস কত? পঞ্চ 700। আর এই দিকের পঞ্চগুলো এক কত? 400। এবার তোমরা দেখো, তোমাদেরকে প্রথমেই শুরুতে বলেছিলাম এটা কিন্তু উইন্টার ফেয়ার, মানে শীতকালীন মেলা। তো এইখানে কিন্তু শীতকালীন অনেক ড্রেস অনেক সস্তায় পাওয়া যাচ্ছিল। এই যে পাতলা পাতলা হালকা চাদরগুলো, আমরা বিশেষ করে কলকাতার ঠান্ডাতে এইগুলোই গায়ে দিয়ে থাকি ম্যাক্সিমাম টাইম। খুব বেশি যখন ঠান্ডা পড়ে তখন ভারী কিছু গায়ে দিই, বা মাথায় জড়ানোর জন্য, বা আমরা যখন সালোয়ার পরি তার সঙ্গে আমরা একটু ঠান্ডা পড়লে এটা নিলে আমাদের বেশ আরাম অনুভব হয়। তো ওইগুলো কিন্তু জাস্ট 100 টাকা থেকে শুরু হয়েছে। তাছাড়া ছিল পঞ্চ। এই পঞ্চগুলো কিন্তু যখনই উইন্টার পড়বে তোমরা দেখবে 700 800। আগের বারও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই যে হস্তশিল্প মেলায়, অনেক ধরনের মেলায় গেছিলাম, বেশ 1000 800 1200 বিভিন্ন রেঞ্জের। তো এইখানে কিন্তু জাস্ট 400 টাকা থেকে পঞ্চগুলো শুরু হয়েছে। তাছাড়া তো শীতের অনেক কালেকশানই এখানে ছিল। তারপর যে নেক্সট স্টলটা তোমাদেরকে নিয়ে এলাম ওইটা হচ্ছে একটা চাদরের স্টল। ওদের বাঘাযতীনে কিন্তু দোকান আছে, দোকান বলতে তোমরা ওইখান থেকে পাইকারিও কিনতে পারো। এখানে কিন্তু বাটিকের, তারপর কটনের বিভিন্ন ধরনের ডাবল সিঙ্গেল বিভিন্ন ধরনের বেডশিট, বেড কাভার, পিলো কাভার সব কিছুই ছিল। জাস্ট 60 টাকা থেকে পিলো কাভারগুলো শুরু হয়েছিল। আসবো, এগুলো কি বেড কাভার? 700 টাকা সেট, মানে 700। কত বাই কত? কটন তো? আর এই বাটিকের গুলো সেটই আছে 700 টাকা, সেট ছাড়া হলে 550 টাকা। সেট ছাড়া হলে 550। সেট বলতে দুটো পিলো? হ্যাঁ, আচ্ছা। এগুলো 5 বালিশ হয় না, এগুলো 5 বালিশ। আচ্ছা আচ্ছা।
এগুলো কত করে দাদা স্কার্ফগুলো? এটা 60 টাকা, এগুলো মোমবাতির আছে, এগুলো 70 টাকা। এবার তোমাদের নেক্সট যেখানে নিয়ে এলাম একটা স্টল, যেটা তোমরা আমার রেগুলার ভিউয়ার, ওরা ইংলিশ চ্যানেল বা বাংলা চ্যানেল বলো, ওরা সবাই জানো। দমদম একটা মেলা হয়েছিল অর্জুনপুর মাঠে, ওইখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা স্টলে পাইকারি তোমার মানে হোলসেলও যেই রেট এইভাবেই বিক্রি করছিল, হোলসেলের রেটে বিভিন্ন লেগিংস, তারপর স্ট্রেট প্যান্ট, বিভিন্ন ইনার গার্মেন্টস, অনেক কিছু জিনিসপত্র, যেমন বারমুডা, তারপর উইন্টারে যে আমরা নাইট ড্রেসগুলো পরি বা সামারে পরার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখানে কিন্তু অনেক কালেকশন ছিল, 60 রুপিস থেকে শুরু হয়ে কিন্তু বিভিন্ন রেঞ্জের বিভিন্ন জিনিস আছে। তোমরা আসলে কিন্তু এখানে অবশ্যই এটা একবার ভিজিট করো, মনে হয় তোমাদের দরকারি জিনিস পেয়ে যাবে। দেখো দারুণ একটা সন্ধান তোমাদেরকে দিচ্ছি। দারুণ সন্ধান কেন বলছি, তোমরা এখানে কেউ যদি বিজনেস করতে চাও তাহলেও তোমরা আনতে পারো, আবার নিজেদের ইউজের জন্য আনতে পারো। শান্তিনিকেতনের হাতের কাজের কথা আমরা সবাই জানি। এইখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, কুর্তি, ব্লাউজ, শাড়ি, ওড়না, বিভিন্ন ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছিল। ওনার নাম্বারও আমি দিয়েছি এখানে। আর তোমরা যদি কেউ বিজনেসের জন্য ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ইভেন শান্তিনিকেতন গেলেও যদি কিনতে চাও তোমরা, তাহলে কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমরা দেখতে পারো। আর চাইলে কিন্তু উনি হোয়াটসঅ্যাপেও তোমাদেরকে ইমেজ পাঠিয়ে দেবে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট উনি আমাদেরকে শেয়ার করেছে, তাই তোমাদের সবার সুবিধার জন্য আমিও তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ওনার কালেকশনগুলোও কিন্তু বেশ ভালো ছিল, বিভিন্ন ধরনের মানে কালেকশন ছিল, আর প্রচুর ভ্যারাইটি কিন্তু ওনার দোকানে ছিল। ওই সাদাটা কত কুর্তি? হ্যাঁ 350। এটা কি জামদানি কাপড়ের? প্রিন্ট কটন কাপড়। আর এটা সিল্কের তো, এই সবুজটা 550। কিসের মধ্যে এটা? তসর। আচ্ছা, এগুলো কটন আছে, এটা পিওর কলমকারী কাপড়ের মধ্যে আছে। আর পাশেরটা কলমকারী, এটা হ্যাঁ এটাও তসরের মধ্যে আছে। তসর। আর ওইটা খাদি প্লাস কটন দেয়া আছে। আচ্ছা, এই হলোটা। আর এগুলো ওয়ান পিস ড্রেস আছে। এগুলো কি ফ্রক ইয়েগুলো যে হয়? ওয়ান পিস কত এগুলো? এগুলো 450। অনেক রকম কালার পেয়ে যাবেন, সাইজও আছে সব রকম। কাপড়টাও ভালো। শান্তিনিকেতনের কাপড়। আপনাদের কি এমনি দোকান আছে কোথাও, না মেলাতেই বসেন? না, আমাদের কারখানা আছে শান্তিনিকেতনে। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার পেতে পারি বা ভিডিওতে লাগাতে পারি? তাহলে লাগিয়েও দিতে পারি, অসুবিধা নেই। না, শান্তিনিকেতন গেলে আপনাদের এখান থেকে ডাইরেক্ট আনতে পারবো যদি যাই, যোগাযোগ করে। আর এইগুলো, এই গামছা, এগুলো 400 টাকা। এগুলো প্লেন কুর্তি তাই তো? আচ্ছা, ওই যে ওইটা। আচ্ছা, ইয়েটার মধ্যে কেটে লাগানো হয়েছে, বুঝেছি। আর এইগুলো তো পিওর ইয়র। ও হাতে, এটাই সেম জিনিস। আর এটা জানি কত বললেন ইয়েরটা? 550। পিওর কটনের মধ্যে আছে। এটা কি লং না শর্ট? লং। শর্টও আছে, আজরাকের মধ্যে আছে শর্ট। একটা শর্ট দেখান। পিওর আজরাক কাপড় আছে শান্তিনিকেতনে। হ্যাঁ, কাপড়ের কোয়ালিটিটা ভালো। কত এটা? এটা 300 টাকা। 300 টাকা। এবং 250 টাকার মধ্যেও আছে। এটা 250 টাকা। ভালো কলমকারী কাপড়। আর খাদি লং গ্রাউন্ড আছে। আচ্ছা, কত লং গ্রাউন্ড গুলো? 550 টাকা। 550।
শাড়ি না আপনাদের? ওটা আমাদের দুপাট্টা, শাড়ি থেকে দুপাট্টা? নেব না। ও যেটা এটা দুপাট্টা কত এটা? ওটা 3000 টাকা দাম। 3000 44 বড় দুপাট্টা, আপনি শাড়ির সাথে জয়েন করো, আপনি পরে ওই 5টার সঙ্গে যে উপরে এটা পরা যাবে। কত এটা প্রাইস করলেন? 3000। 200 টাকা পড়ে আছে এটা। এটা তো তসর নয়, তসর। তসরের মধ্যে হাতের কাজ, আচ্ছা কত সুন্দর কাজটা দেখুন, বা কত সুন্দর সিন দেওয়া আছে শাড়িটার মধ্যে। একদম গ্রাম বাংলা সিন, Scene। হাটে বাজার করা হয়। এটা ব্লাউজ পিসটা কেমন? ব্লাউজ পিসটা আপনার এই 2.5 মিটার ব্লাউজ পিস আছে। আচ্ছা ওই ভিওটাতে কাজ করা সেটা পিঠে আর হাতে। হাতে এবং পিঠে পড়বে কাজ। আচ্ছা আচ্ছা বুঝেছি। এগুলো তো তসরের, এই যে পার্পেলটা না, সেম। এই বকটা এটা তো শোন না ম্যাডাম, এটা হচ্ছে সিল্কের মধ্যে আছে, ব্যাঙ্গালোর সিল্ক। ও ব্যাঙ্গালোর সিল্ক। ওটা রেট কম আছে, 3500 টাকা দাম আছে। তাহলে ব্যাঙ্গালোর সিল্ক নয় নাকি? ব্যাঙ্গালোর সিল্ক পিওর? ব্যাঙ্গালোর সিল্কের দুই ধরনের আছে। আচ্ছা ব্যাঙ্গালোর সিল্ক ব্লেন্ডেড যেটা, হ্যাঁ সেটা আর আচ্ছা পিওর ব্যাঙ্গালোর সিল্ক যেটা হবে সেটা প্রায় 8000 প্লাস। হ্যাঁ 8-10 হাজার, তাই বললাম। তারপর দেখো নেক্সট যে স্টলটাতে তোমাদেরকে নিয়ে এলাম, এটা হচ্ছে একটা সিটি গোল্ডের কালেকশন। 100 টাকা থেকে শুরু হয়েছিল, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে। আর সিটি গোল্ডে সবাই জানেন 6 মাস ওয়ারেন্টি থাকে, তবে ওরা বললো 1 বছর কালার থাকবে। এগুলো কত করে? 150 থেকে স্টার্টিং প্রাইস আছে। সব সাইজেরই হবে না? কালার ওয়ারেন্টি আছে মোটামুটি? কত দিনে? আর পলা স্টার্টিং কত? 100 থেকে। এই ছোট্ট কানেরটা কত দাদা? এগুলো কত করে? এইগুলো 300 আছে, এটা 400 আছে, এটা 150, এটা 200। তারপর দেখো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে একটা ফার্নিচারের দোকান। ফার্নিচারের কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল ওদের।
তো ওইখানেও কিছু জিনিস আমি দাম দর করেছি, আর সব কিছু করিনি। তোমাদের যা ভালো লাগবে তোমরা এসে অবশ্যই করতে পারো, বা তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে কমেন্টস বক্সে লিখো, তাহলে আমি সলভ করার চেষ্টা করব। দাদা এই ঠাকুরের সিংহাসনটা কত? 7,500। এটা যদি কিছু মডিফিকেশন করতে চাই আপনারা করে দেবেন? আপনাদের দোকান কি এখানে? হ্যাঁ বিরাটি। আচ্ছা, আর এই বড় আলমারিটা? 15,000। ভেতরটা একটু খুলে দেখা যাবে? এবার দেখো যে স্টলটাতে তোমাদেরকে নিয়ে এলাম, উলের কালেকশন দেখতেই পাচ্ছ। ছোট ছোট বাচ্চা মেয়েদের কি সুন্দর কিউট কিউট ড্রেস, ওইখানে খুব সুন্দর। 350-400 টাকা থেকে ওদের, মানে 350 আর 400, 450 এমনই ওদের রেঞ্জ। তারপর অনেকগুলো শাড়ির দোকানও ছিল, যে বাংলাদেশি ঢাকায় জামদানি বিভিন্ন ধরনের শাড়ি তোমার এখানে কিন্তু ছিল। বাংলাদেশি শাড়ি সবাই জানো খুব ভালো, তো ওইখানে কিন্তু সবকিছু কালেকশনই তোমাদের ছিল। এটা ঢাকা है दादा? अच्छा कितना करके? না না আমি তুলছি এমনি। এটা কত? দিদি এগুলো 2500 টাকা থেকে শুরু আছে, বলে এগুলো কালার পাবেন এগুলো। আচ্ছা ওই ব্লাউজ পিস না? জি, এটা আপনি আংটি পরেছেন, আংটির মধ্যে সমস্ত শাড়িটা চলে যাবে। আচ্ছা আচ্ছা খুব ইউনিক শাড়ি, তাই না? দেখেন হ্যাঁ খুব ভালো, সারাদিন পরে থাকবে। কিন্তু প্রিন্টটা আসলে দেখেন বহুত এক্সপেন্সিভ।
ডিজাইন আছে। এবার যে তোমাদের নেক্সট রোলে নিয়ে এলাম, এটা হচ্ছে একটা ব্লাউজের কালেকশন। কটনের ব্লাউজ, বিভিন্ন ধরনের ব্লাউজ ছিল। কটনের ব্লাউজের কালেকশনগুলো কিন্তু আমার ব্যাপক লেগেছে। তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনার ব্লাউজও ছিল। তোমরা আসলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো, তোমাদের আশা করি ভালোই লাগবে। কটনের ব্লাউজ কত থেকে শুরু? এগুলো 250, এমনি 150 টাকা থেকে স্টার্টিং আছে। ভালো মিক্সার না 450। যেহেতু অনেক বড়, তোমাদেরকে আগেই বলেছি মেলাতে বিভিন্ন ধরনের কালেকশন ছিল। বেডশিট, বেড কভার, শাড়ি, মেয়েদের গয়না, পোশাক, তারপর হোম ডেকোর, বিভিন্ন ধরনের খাবার স্টল, অনেক কিছু ছিল। কুটির শিল্প, বিভিন্ন ধরনের স্থানীয় শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস, ঘর সাজানোর কিছু বাঁশবেতের জিনিসও ছিল। সব কিছু কিন্তু আমি কভার করতে পারিনি। যতটুকু সম্ভব এই ছোট ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে চেষ্টা করেছি দেওয়ার। এবার বলছি এই মেলাটা কতদিন পর্যন্ত থাকবে। মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, 4-5 দিন হয়ে গেছে। আর মেলাটা চলবে মিড অফ নভেম্বর পর্যন্ত এটা চলবে।
মেলাতে কিন্তু ছিল বিভিন্ন ধরনের নাগরদোলনা, ছোটদের বড়দের বিভিন্ন ধরনের রাইডস ছিল। তোমরা যদি বাচ্চাদেরও নিয়ে আসো, বাচ্চাদেরও চাপাতে পারবে। বেশ যাদের হাতে টাইম আছে, এখনো পরীক্ষা মানে হয়ে গেছে যাদের, বা এখনো ছুটি চলছে, ছোট ছোট বাচ্চাদের কথা বলছি, যারা মাধ্যমিক দেবে, যারা 12 দেবে, ওদের কথা আলাদা। তো ছোট ছোট বাচ্চাদের বা হাতে যাদের টাইম আছে একটু যে ঘুরবো একটু বিকালবেলার দিকে, ওরা কিন্তু অবশ্যই আসতে পারো। বিভিন্ন নাগরদোলনা আছে, খাওয়া দাওয়া কিন্তু বিভিন্ন জিনিস আছে, যেমন কাবাব, মোমো, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, পটেটো ফ্রাই, বিভিন্ন ধরনের। আর মেইন খাওয়া দাওয়ার যেটা অ্যাট্রাকশন, যে খাওয়া দাওয়ার অ্যাট্রাকশনটা হচ্ছে শীতকালীন পিঠেপুলি। পিঠেপুলি খেতে সবাই পছন্দ করো। শীত চলে এসছে, যদিও আমাদের গরম যায়নি, কিন্তু শীতকালীন মেলা যেহেতু চলে এসছে, পিঠেপুলি কিন্তু অবশ্যই তোমরা খেতে পারো। ওইখানে কিন্তু গরম গরম ভাপা পিঠে বেশ বানিয়ে দিচ্ছিল। তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই তোমরা খেতে পারো এখানে এসে। তো এইখানে আজকে আরও অনেক কিছু ইনফরমেশন দেওয়ার ছিল, যেমন চলছে তোমার নিউ টাউনে আরেকটা মেলা চলছে। আর জগদ্ধাত্রী পুজো আমরা গতবার দেখিয়েছিলাম দমদমে স্টেশনের ধারে একটা জগদ্ধাত্রী পুজো, তার পাশে মেলাও বসেছিল। এবার যদিও মেলা বসেনি, কিন্তু জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো। নেক্সট কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসছে জগদ্ধাত্রী পুজোর। লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজো কেমন হয় তোমাদেরকে আগেরবারও দেখিয়েছিলাম, এবারও চেষ্টা করবো দেখানোর। অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা কিন্তু গিয়ে ভিজিট করতে পারো যারা এখনো দেখোনি। আর বাংলা চ্যানেলে তো আজকে পোস্ট হচ্ছে। আর বিভিন্ন মেলার ইনফরমেশন পেতে আমি কিন্তু ভিডিওর মাঝখানে যখনই মানে সুযোগ বুঝে বলতে দেখো তোমাদের স্টলগুলো দেখাই আমি। এই স্টলের মাঝখানে ধরো কিছু গ্যাপিং থাকলো, তোমরা দেখছো, ওইখানেই তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই। বাই চান্স যদি আমি বড় ভিডিও পোস্ট নাও করতে পারি, কিছু মেলার ইনফরমেশন বা এক্সিবিশনের ইনফরমেশন আমার কাছে থাকে, তাহলে কিন্তু শর্টসের মাধ্যমে হলো বা ভিডিওর মাঝখানে হলো আমি দিয়ে দিই। তো সব কিছু ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করতে হবে, নতবা নোটিফিকেশান না পেলে তোমরা তো ভিডিও দেখতেই পাবে না। হঠাৎ করে নোটিফিকেশান যদি না আসে তাহলে কি করে জানবে যে কোথায় কি মেলা হচ্ছে? সব কিছু জানার জন্য কিন্তু নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে। তো প্রথম দিন আমি এই চ্যানেলে দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। ভিডিওটা কিন্তু আমার দ্বিতীয় দিনই আমি গিয়ে করেছিলাম, কিন্তু টাইম হয়ে ওঠেনি। যাই হোক, অনেক দিন আছে, মিড নভেম্বর পর্যন্ত এটা চলবে, তোমরা অবশ্যই আসতে পারো। আর লেক টাউন নয়, যেটা নিউ টাউনের মেলাটা চলছে, সম্ভবত আমার যাওয়া হবে না, তাই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। ইংলিশ চ্যানেলে কিন্তু অনেক আগে আমি ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, তোমরা যারা আমার ইংলিশ ভিউয়ার সবাই জানো, আর যারা এখনও দেখোনি ওরা গিয়ে দেখতে পারো।
তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। কিছু যদি কোয়েরি থাকে তোমাদের অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করবে। যদি কিছু তোমাদের ভালো না লাগে তাহলেও কিন্তু তোমরা কমেন্টস বক্সে লিখবে, জানলে আমরা ওইটা মডিফাই করার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।